Good morning, my dear students. How are you? I am well today. I think you are also well. My dear students, we have been very much consternated because of COVID-19. So we will have to remove the consternation of COVID-19. And again, we are hearing the word about COVID-19 and its sagacious attacking announcement. So it has been a great matter and steep matter in our life. So we would like to remove the consternation of COVID-19. That is why at the very beginning of my lecture, I would like to sing a song of Pankaj Udas. Just I would like to sing some lines of Pankaj Udas song. चांदी ही जाइसे रंगे तेरा শুনে যাইছে বাল एक ही तू ही ধনবান হে গৌরী বাকি সব গঙ্গাল চাঁদি যাইছে রঙে তেরা শুনে যাইছে বাল एक ही तू ही ধনবান হে গৌরী बाकी सब गंगाल जिस रत्ते से तू हंस रे वो फूलों से भर जाए तेरी भेर की कमलहाट छूते भाव जागाए जो पत्ता धर चूले कोरी तू मोहिरा बन जाए तो जिसको दिल जाए हो तो जिसको दिल जाए हो जाए मालामाल एक ही तू ही धनबान हे गौरी বাকি সব গঙ্গাল। প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধুরা, এই গানটুকু গাওয়ার মানে হচ্ছে আমাদের মধ্যে যে আতঙ্ক জমে গেছে কোভিড-19 এর কারণে, আমাদের মধ্যে যে একটা মনোটোনাস ভাব চলে আসছে একঘেয়েমি, সেটুকু রিমুভ করার জন্যই আমি আজকে এই গান দিয়ে আমার ক্লাসটা শুরু করছি। আমি দু চার লাইন গানটা গেয়েছি পঙ্কজ উদাসের গজল। নাও প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড hear me out and follow my lecture with rapt attention. Today আজকে আমি তোমাদেরকে পড়াতে চাচ্ছি সেন্টেন্স কানেক্টরস। তোমরা জানো যে সেন্টেন্স কানেক্টরস আসলে কি, তো আমি আবার একটু পড়ে নিচ্ছি যে আসলে সেন্টেন্স কানেক্টর কাকে বলে বা সেন্টেন্স কানেক্টর জিনিসটা কি। তোমরা পড়েছো, আমি মনে করি যে অল্প পরিসরেই তোমাদের জন্য এটা খুব উপকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, প্লিজ সেন্টেন্স কানেক্টর হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা বাক্যের মধ্যে আমাদের শ্রুতি মধুরতা বৃদ্ধি করার জন্য আমরা এই সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে থাকি। যেমন একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের দুটি ওয়ার্ডের মধ্যে একটি কনজাংশন ব্যবহার করে আমরা সেটাকে শ্রুতি মধুরতা বৃদ্ধি করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড প্লিজ। আমরা তিন ভাগে সেন্টেন্স কানেক্টরকে ভাগ করেছি। হয়তো কোনো বইয়ে এরকম ভাবে বিভক্ত করা নেই। যেমন প্রথমত কনজাংশনস, সংযোগ, সেন্টেন্স কানেক্টরস। 3 নাম্বার সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে অব্যয় দ্বারা মূল বাক্যের সহিত ও বাক্য সংযুক্ত হয়। প্রিয় বন্ধুরা, কনজাংশনস এন্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার, নর, এই সমস্ত ফর, এই সমস্ত কনজাংশনগুলো দ্বারা আমরা দুটো সাবজেক্টকে আমরা একত্রিত করে থাকি, দুটো বাক্যকেও আমরা একত্রিত করে থাকি। যেমন মনে করো যে কম্পাউন্ড সেন্টেন্স, রহিম ইজ এ গুড বয়, রহিম হচ্ছে একজন ভালো বালক, বাট হি ডাজ নট কাম টু দ্য কলেজ রেগুলারলি, সে প্রতিদিন কলেজে আসে না। ঠিক তেমনি পারি আইদার হি নর হিজ ব্রাদার্স আর রেসপন্সিবল, ডু অর ডাই, করো অথবা মরো। এভাবে আমরা কনজাংশনের ব্যবহার করি। সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টর হচ্ছে একটি পুরো বাক্যের সাথে আরেকটি বাক্যের সংযোগ স্থাপন করা। যেমন মিস্টার রহিম ইজ এ গুড টিচার, ইন দ্য সেম ওয়ে হি কামস টু দ্য কলেজ regularly. Moreover,
he teaches his students very core of his heart. That is why every student and every guardian respects him very much from very core of their heart. So, in such way, that is why, for this reason, on the contrary, above all, moreover, in such way, you can use the several sentence connectors. So, I would like to read about some names of the sentence connector. Just in the end, at the end, lastly, at last, finally, to sum up, in conclusion, last but not the least, next, afterwards, after that, then, besides, additionally, further, furthermore, especially, moreover, likewise, in addition, apart from, similarly, again, such as, namely, for example, for instance, on the contrary, instead, on the other hand, but yet still, while, whereas, though, although, even though, despite, in spite of, however, nevertheless, nonetheless, similarly, likewise. So, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে বুঝতে হবে আগে যে এই প্যাসেজটার মানে কি বলেছে। এই প্যাসেজটাতে পড়তে হবে, পড়ে তোমাকে মিনিং করতে হবে। আমরা জানি যে ইএলটি এবং সিএলটি, ইএলটি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই ইএলটি এবং সিএলটির উপরে প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কনফারেন্স হয়। তারপর তোমাদের ইংলিশ টেক্সট বুক বইটা লিখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর জহিরুল ইসলাম, ডক্টর শহীদুল্লাহ এবং ডক্টর ইসমতারা শামস মসজিদ, এবং এরাই এই বইটি লেখেন। তারপর থেকে এটা, কিন্তু এটা যখন মিটিং হয় তখন ওয়ার্ল্ড ডাইরেক্টর লন্ডন থেকে এসেছিলেন, লিটারেচার ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টর, উনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোচনা করে তারপর হয়। আসলে যারা কিনা বইটা লিখেছেন এবং যারা কিনা বইটা প্রস্তাব করেছেন তারা মনে করেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি এমনিতেই সব পারে, তাদের আর কোনো ইংরেজি জানাই আছে, গ্রামার সব জানাই আছে, তারা পারবে। অর্থাৎ কেউ যদি বাড়িতে এক রাত্রি না পড়েও যদি পরীক্ষা হলে আসে তবু সে প্লাস পাবে। কিভাবে পাবে? যদি তার গ্রামার ভালোভাবে জানা থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, তাহলে সে অবশ্যই এ প্লাস পাবে। আর এখানে মুখস্থ করার কিছু নেই, হলেই এক, নইলেই শেষ, কারণ সবই হচ্ছে গ্রামার বেসড। অর্থাৎ গ্রামারটা হচ্ছে ইনসাইডে, বাট আউটসাইডে হচ্ছে আমাদের কোশ্চেন, প্রশ্নের মধ্যে সব দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে অ্যান্সার করতে হবে। কাজে আমাদের প্যাসেজটা পড়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বুঝতে হবে। নেক্সট, সাবঅর্ডিনেটিভ কনজাংশন, যে অব্যয় দ্বারা মূল বাক্যের সহিত উপবাক্য সংযোজিত হয়। যেমন, দো দ্য ম্যান ইজ পোর হি ইজ হ্যাপি, no sooner had he sung the gun then he went away. Sing song sung, no sooner had he sung, scarcely had I seen the bird then it flew away. ঠিক এইভাবে আমাদের the man acted as if as though he had been a mad. It is 5 years, many years have passed since I met you last. প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। as if as though আগে প্রথম অংশটা যদি তোমার পাস্ট টেন্স হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। if I had tried, যদি এরকম কন্ডিশনাল থাকে, I might have, would have helped the poor, আমি যদি চেষ্টা করতাম তাহলে গরিবদের কি করতে পারতাম? সাহায্য করতে পারতাম। ঠিক এভাবে সাবঅর্ডিনেটিং কনজাংশনস বা অব্যয় দ্বারা মূল বাক্যের সহিত উপবাক্য সংযোজিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বুঝতে হবে, যদি সেন্টেন্স কানেক্টরস দ্বারা যদি কোনো প্যাসেজ থাকে, সেটা কিন্তু তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোরওভার, দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন, অ্যাজ এ রেজাল্ট, এভাবে তুমি সেটাকে করতে পারবে। এটা করা খুব সহজ। কিন্তু যখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাবঅর্ডিনেটিভ কনজাংশন, সেন্টেন্স কানেক্টরস এবং কনজাংশন, সেন্টেন্স কানেক্টরস এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো প্যাসেজ থাকবে, তখন তোমাকে একটা ভেগাসাগার মধ্যে পড়তে হয়, কারণ তোমাকে তখন গ্রামারে বিস্তারিত জানতে হয়, অত সহজভাবে পূরণ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমনই একটি প্যাসেজ আমি এখানে লিখেছি যাতে করে তোমরা সেখানে পাবে কনজাংশন, সেন্টেন্স কানেক্টরস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এই তিনটা মিলেই হচ্ছে আমার এই প্যাসেজটি। প্লিজ ফলো দ্য প্যাসেজ and I would like to fill up the passage. Many people think that, অনেক লোক ভাবেন যে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, টাকাই জীবনে সবকিছু করতে পারে। ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ এ মাস্ট ফর আওয়ার
লাইফ। অ্যাকচুয়ালি দেখতে হবে যে এখানে একটা ক্লজ আছে, আবার ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, এখানে একটা ক্লজ আছে। অর্থাৎ দুটো সেন্টেন্স মিলে একটি সেন্টেন্স কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারি দো, এ নাম্বার দিলাম দো, THOU দো। যদিও ইট ইজ এ মাস্ট ফর লাইফ, যদিও এটা আমাদের জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয়, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদের জীবনের জন্য কি বয়ে নিয়ে আসতে পারে না, সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। প্যাসেজটা প্রথমত ভালো করে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কোন জায়গায় কোন ক্লুটা বসে। বি নাম্বারে ড্যাশ, ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, ড্যাশ ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। আচ্ছা, আমরা তো এখানে কি দিতে পারি, বাট, কিন্তু, BUT, বাট। আমরা এখানে কি ব্যবহার করছি, আমরা কনজাংশন ব্যবহার করছি বাট, আর এখানে কি ব্যবহার করছি, দো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কারণ এটা হলো দো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু আমাদের মেইন ক্লজটা কোনটা, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, এটা হলো আমাদের মেইন ক্লজ। প্রিয় বন্ধুরা লক্ষ্য করবে, এটা শুধু একটি সেন্টেন্স এবং এইখানে যে ফুল স্টপ আছে শেষ আছে, অথবা আমি বাট ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার। দ্য পারসন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস, আমরা এখানে দিতে পারি দ্য পারসন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড এই সেন্টেন্সটাকে বলা হয় কমপ্লেক্স কাম কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড আমরা এখানে দিতে পারি হোয়াট, WHAT, অ্যান্ড হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি। অর্থাৎ যে জিনিসটার জন্য দ্য পারসন হো, যে লোকটি ইজ কন্টেন্টেড উইথ, সংগ্রাম করে থাকে, হোয়াট হি গেটস, যার পাওয়ার জন্য, অ্যান্ড হোয়াট হি হ্যাজ, এবং তার যা আছে, ইজ রিয়েলি হ্যাপি, এবং দি পারসন ইজ রিয়েলি হ্যাপি, এবং তার জন্য সে কি হয়ে থাকে, সুখী হয়ে থাকে। মানি ক্যান ডু সামথিং, মানি কিছুটা করতে পারে, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, সুখ শান্তির জন্য টাকা কিছু করতে পারে। দ্যাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, এখানে আমরা কি দিতে পারি, অন দ্য কন্ট্রারি, ইন দ্য সেম ওয়ে, একইভাবে ইনস্টেড, বাট এখানে তুমি দিয়ে দাও অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, পরোক্ষভাবে ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু পরোক্ষভাবে এটা আমাদেরকে শান্তি দিতে পারে না। ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট হ্যাপিয়েস্ট ম্যান। In the same way, we can say that, একইভাবে আমরা দেখতে পাই দ্য রিচেস্ট ম্যান, সবচেয়ে ধনী লোকেরা, অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, তারা সুখী লোক নয়। ড্যাশ দে লিড এ লাইফ বার্ডেন্ড উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটি, ড্যাশ দে anxieties and helpless night, that they are the parents. Okay, we can see that the richest men of our society are not the happiest men. Dash they lead a life burdened with, because karon they lead a life burdened with cares and anxieties and pass sleepless nights. Dash there are a large number of poor men, so there are a large number of poor men who are, এখানে আমরা দেব who, WHO, who are happy and enjoy a sound sleep. That is why এখন আমরা 10টা জায়গার মধ্যে they lead a life burdened with cares and anxieties and pass sleepless night. And okay, my dear students, please look at the board. Many people think that money can do everything in life. অনেক লোক ভাবেন যে অর্থই আমাদের সবকিছু করতে পারে। দো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ,
ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। যদিও এটা আমাদের জীবনে অত্যাবশ্যকীয়, কিন্তু ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, কিন্তু এটা আমাদের জীবনের জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। বাট কিন্তু ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, কিন্তু এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। দ্য পারসন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস, দ্য পারসন যে ব্যক্তিটি হু ইজ কন্টেন্টেড উইথ সংগ্রাম করে থাকে, যুদ্ধ করে থাকে, হোয়াট হি গেটস পাওয়ার জন্য, অ্যান্ড হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি, তাহলে সে তাকে কি মনে করে? সুখী বোধ করে। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকা ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, আমাদের জীবনের জন্য কিছুটা সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে। অন দ্য কন্ট্রারি, পরোক্ষভাবে ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস, কিন্তু আমাদের শান্তি দিতে পারে না। ইন দ্য সেম ওয়ে, একইভাবে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পারি যে দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি, আমাদের এই সমাজের ধনী ব্যক্তিরা আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, তারা সুখী লোক নাই। বিকজ কারণ দে লিড এ লাইফ, তারা নির্বাহ করে থাকে বার্ডেন টু উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটি, একটি কেয়ারস যন্ত্রণাপূর্ণ এবং উদ্বিগ্নতাপূর্ণ একটা জীবনযাপন। অ্যান্ড পাস স্লিপলেস নাইট, এবং তারা ঘুমহীন রাত্রি যাপন করে থাকে। সো কাজেই দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুর মেন, কাজেই ব্যাপক পরিমাণ গরিব মানুষ আছে হু আর হ্যাপি, তারা সুখী, অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ, এবং তারা একটা সুন্দর নিদ্রা যাপন করে থাকে, সাউন্ড স্লিপ। দ্যাট ইজ হোয়াই, এই জন্য মানি ক্যান নট ইনশিওর হ্যাপিনেস, অর্থ আমাদের জীবনে কি করতে পারে না? অর্থ আমাদের জীবনে শান্তি নিশ্চয়তা প্রদান করতে, সুখের নিশ্চয়তা প্রদান করতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তোমরা এই সেন্টেন্সটা কমপ্লেক্স, এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাটটা হচ্ছে একটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট। ওকে, বাটটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়নি, বাটটাকে তোমার কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। হোয়াট, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। হোয়াট রিলেটিভ প্রোনাউন না, এটাও একটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রিলেটিভ হু ইজ দ্যাট হোয়াট আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এই হোয়াটের মাধ্যমে আমরা এই সেন্টেন্সটাকে পূরণ করেছি। সেটা হলো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স কাম কম্পাউন্ড সেন্টেন্স। Who is contrary with what he gets and what he has is really happy. Money can do something with happiness. On the contrary, পরোক্ষভাবে, on the contrary, পরোক্ষভাবে, এটা আমরা একটা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করেছি। ইন দ্য সেম ওয়ে, এটাও আমরা একটা সেন্টেন্স কানেক্টর। বিকজটা আমরা একটা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করেছি। হোটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাও আমি একটা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই প্যাসেজটি বুঝতে পেরেছ যে তিনটি জিনিসের সমন্বয়ে এই প্যাসেজটা করা হয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সবার শুভ ভবিষ্যৎ কামনা করে, সুস্থ জীবন কামনা করে আমি শেষ